আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হে দুনিয়ার মানুষ তুমি কেমনে করে আল্লাহকে ভুলে রইলা অথচ তুমি ছিলে অস্তিত্বহীন তুমি পরিচয় দেওয়ার মতো কোনো বস্তুই ছিলে না কিভাবে তুমি আমি আল্লাহর নাফরমানি করো আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা তুমি ছিলে মৃত ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাকে দয়া করে হায়াত দান করেছি কত সন্তান বাবা মা চাইলেও সন্তান পায় না আল্লাহু আকবার কত সন্তান দুনিয়ায় প্রতিবন্ধী হয়ে আসে এই এলাকায় প্রতিবন্ধী আছে না নাই অথচ তোমার চাওয়া ব্যতি নেই তোমার বাবা মার চাওয়া তাদের ইচ্ছে তোমাকে আমি সুস্থ বানাই নাই আমি আল্লাহ একমাত্র দয়া করে মায়া করে তোকে সুস্থ বানালাম আমি আল্লাহ দয়া করে তোকে মানুষ বানালাম আজকে তুই দুনিয়ায় এসে কিসের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো আল্লাহু আকবার দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব জীবনগুলো জানগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে হে দেবিদ্বারে মুসলমান আমরা মরবো কি মরবো না জোরে বলেন মরবো কি মরবো না মরণটা মনে হয় যেইভাবে বললাম অনেক সহজ নাকি মরণ কি খুব সহজ আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ কে ছিলেন জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিলেন আল্লাহু আকবার ইব্রাহিম নবীকে খলিল উপাধি দিয়েছেন কেমন প্রিয় পাত্র হলে আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দিয়ে থাকে আল্লাহু আকবার ইব্রাহিম নবী ইন্তেকালের পরে যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলো ইব্রাহিম নবী ইন্তেকালের পরে যখন আল্লাহর সামনে গেলেন আল্লাহু আকবার তিনি খলিল আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা এত প্রিয় নবী ইন্তেকালের পরে যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলেন আল্লাহ তাআলা কৌতূহল বশত ইব্রাহিম নবীর কাছে জানতে চায় হে ইব্রাহিম তুমি যে মৃত্যুবরণ করলে মৃত্যু যে তোমরা বললে মৃত্যুবরণ করবা কিন্তু মৃত্যুর কি পরে তোমাদের কি পূর্ব প্রস্তুতি আছে দেখেন ইব্রাহিম একজন নবী থাকার পর আল্লাহর প্রিয় নবী হওয়ার পরও বলে কাইফা ওয়াজাতাল মাউত আল্লাহু আকবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে জানতে চান ও গো ইব্রাহিম তুমি যে মৃত্যুবরণ করলে বলো তোমার মৃত্যুর সময়টা কেমন লেগেছিল আল্লাহু আকবার ইব্রাহিম নবী আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে জানায়া দেন ওগো আল্লাহ মৃত্যুর কথা আপনি আমাকে কি মনে করাইয়া দিলেন আমি তার বর্ণনা কিভাবে দিব আল্লাহু আকবার ইব্রাহিম নবী বলেন ওয়াজাতু নাফসি ইয়ানজিউ বিল বালা ওগো আল্লাহ মৃত্যু আমার কাছে এমন মনে হয়েছে তামাম দুনিয়ার সব কষ্টগুলো যদি এক পাল্লায় জমা করা হয় আল্লাহু আকবার দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর কষ্ট মেডিকেল সায়েন্স বলে সবচাইতে ভয়াবহ কষ্ট হচ্ছে মায়েরা যখন প্রসব করে সন্তান কখন ভাই সন্তান প্রসবের সময়টা হচ্ছে সবচাইতে ভয়াবহ মুহূর্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন ওগো হাবিব ওগো আল্লাহ আপনি কি এমন প্রশ্ন আমাকে করলেন মৃত্যুর সময়কার অবস্থা আপনি জানতে চাইলেন ওগো আল্লাহ মৃত্যুটা আমার কাছে এমন মনে হয়েছে তামাম দুনিয়ার সব
সবগুলো কষ্ট যদি এক পাল্লায় জমা করা হয়, এক জায়গায় জমা করা হয়, তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ যন্ত্রণা মনে হয় আমার মৃত্যুর সময় আমার বুকে চাপাইয়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম কে ছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল, তিনি আল্লাহর এমন প্রিয় নবী ছিলেন। ওই ইব্রাহিম খলিল তিনি বলে তার মৃত্যুকালীন সময় তামাম দুনিয়ার যত কষ্ট আছে সবগুলো কষ্ট মনে হয় তার বুকে চাপায়া দেওয়া হয়েছে। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, যদি ইব্রাহিম নবীর মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আর আমার মৃত্যুটা কি এমনি এমনি হয়ে যাবে? হুট করে পড়বার মরে যাবে এমন নাকি বিষয়টা? আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাওয়ালনা আলাইক, ও ইব্রাহিম আমি তো তোমার জন্য মৃত্যুটাকে সহজ করেছি। আল্লাহ তাআলা কি বলেন? ইব্রাহিম তোমার জন্য আমি মৃত্যু সহজ করেছি। আর ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি মৃত্যু সহজ করার পরেও আমার কাছে মনে হয়েছে তামাম দুনিয়ার সব কষ্ট আমার মৃত্যুকালীন সময় আমার বুকে চাপায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিল? আল্লাহু আকবার। ফেরেশতারা প্রশ্ন করলো, ওগো আল্লাহ আপনি তাকে খলিল উপাধি কেন দিয়েছিলেন? আপনি খলিল কেন উপাধি দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলে তোমরা কি পরীক্ষা করতে চাও নাকি আমি তাকে কেন খলিল উপাধি দিয়েছিলাম? বলে হ্যাঁ পরীক্ষা করতে চাই। বলে যা অমুক মাঠে ইব্রাহিম বকরি চড়ায়, শত শত বকরি ইব্রাহিম নবী বকরি চড়ায়। বলে যাও আমার কিছু গুণবাচক নাম ইব্রাহিমকে শোনাইয়া দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা মানুষের রূপ ধরে এসে ইব্রাহিম নবীকে শোনাতে লাগলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ফেরেশতারা যখন ইব্রাহিম নবীকে এই শব্দগুলো শোনালো, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে গেল। আর বলতে লাগলো কে ভাই আগন্তুক, তুমি এমন কি শব্দ আমাকে শোনালা? আমি তোমার কাছে জানতে চাই তুমি কে। যদি তুমি আমাকে এই শব্দগুলো আরেকবার শোনাও তাহলে আমি অনেক আনন্দিত হতাম। বলে যদি তুমি আনন্দিত হও কিন্তু আমাদের কি লাভ তোমাকে এই শব্দগুলো আবার শোনানোর কারণ? আরেকবার বলো। বলে তোমাকে কেন শোনাবো? তোমাকে এই শব্দগুলো শোনানোর দ্বারা আমার লাভ কি হবে? আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখেন কেমন নবী ছিলেন। ইব্রাহিম নবী বলে যদি আমাকে এই শব্দগুলো আরেকবার শোনাও, আমার টোটাল যে বকরির পাল দেখো এই বকরি থেকে অর্ধেক বকরি তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে আবার শোনানো। ইব্রাহিম নবী বকরির অর্ধেক পাল দিয়া দিল। ইব্রাহিম নবী আবার আরো মাতোয়ারা হয়ে গেল, আল্লাহর প্রেমে আরো পাগল পারা হয়ে গেল। ইব্রাহিম নবী বলতে লাগলো হে আগন্তুক ভাই যদি আরেকবার শোনাও। বলে না শোনাবো না। বলে শোনাও, আরেকবার শোনাও। বলে শোনালে কি দিবা? বলে আমার বকরির বাকি যে অংশ আছে আমি আমার বকরির ওই বাকি অংশটা তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আগন্তুক ফেরেশতারা আবার শোনালো। শোনানোর পরে বাকি বকরির বাকি অংশটুকু দিয়ে দিল। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর অন্তরে আল্লাহর প্রেম আর উতলায়া উঠল। বলে আগন্তুক ভাই যে শব্দগুলো শোনালে আরেকবার আমাকে শোনাও। বলে না তোমাকে এখন আর শোনানো যাবে না, কারণ শোনানোর বিনিময়ে তো এখন আর তোমার কাছে নাই, তোমাকে কেন শোনাতে যাব? আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে ওরে আগন্তুক ভাই আমার বকরির পাল যা ছিল সব দিয়ে দিছি, কিন্তু এখনো আমার কাছে একটা জিনিস বাকি আছে, যদি আবার শোনা আমি আমার ওই জিনিসটা তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। বলে কি
সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমার হায়াত, আমার জীবন। যদি আমাকে আরেকবার আমার আল্লাহর এই গুণবাচক নামগুলো শোনাও, আমি তাহলে তার বিনিময়ে আমার জীবন তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল ইব্রাহিম খলিল। سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت। এই শব্দের বিনিময় ইব্রাহিম নবী তার জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতা খুশি হয়ে গেল, বলল আপনি যে তাকে খলিল উপাধি দিয়েছেন তার বাস্তব প্রমাণ পেয়ে গেছি। জান নবী, আপনার টোটাল বকরি সহ সব কিছু আমরা পুনরায় আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমাদের বকরির উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল আপনি আল্লাহর কেমন প্রেমিক এটা পরীক্ষা করা। পরীক্ষা আপনি 100তে 100 মার্ক পেয়েছেন, যান আপনার বকরি নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আমার এই ঘটনা বলার অর্থ হচ্ছে যে ইব্রাহিম নবী এত প্রিয় বান্দা হওয়ার পরও তার মৃত্যুর সময়টা কেমন ছিল। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, ওয়াজাদতু নাফসি ইয়ানজিউ বিল বালা। ওগো আল্লাহ, আমার মৃত্যুটা এমন কষ্ট মনে হয়েছে যেমন করে তামাম দুনিয়ার সবগুলো কষ্ট আমার উপর চাপায়া দেওয়া হয়েছে। তাহলে মুসলমান বন্ধুরা আমার, ও দেবিদ্বারের মুসলমান, আপনার আর আমার মৃত্যুটা মনে হয় কি ইব্রাহিম নবীর চাইতে সহজ হবে নাকি?